আমার আগেও একজন, পরেও আর একজন, এতে বুঝতেও বাকি নাই আমি জিহাদ করব, জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাব, আর আমার নাকে আমি বেহেশতের সুঘ্রাণ পাচ্ছি। তাই তোমার দোয়া কবুল হবে না। স্বামীকে মৃদু আঘাত করে ঘর থেকে বার হলেন। আমার ভাই জানেরা, আমার বন্ধুরা, চাচা জানেরা, আম্মা জান বোনেরা, স্ত্রী ঘরের মধ্যে তিনি কাঁদতে লাগলেন এবং ছোট্ট ছোট্ট দুইটি বাচ্চা পুত্র সন্তানরা জাফর বিন আবু তালেবের পিছনে ছুটতে লাগলেন, আব্বু 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 বলে। জাফর বিন আবু তালেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় হযরত জাফর বিন আবু তালেব কি ত্যাগ তিতিক্ষা, মায়ের নজরে একবার স্ত্রীর দিকে ফিরে তাকালেন না, সন্তানদের দিকে তাকালেন না। তিনি যুদ্ধের ময়দানে দৌড়ে দৌড়ে চলে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা সত্য বিবাহ করেছি, বাসর রাত হবে, এমন অবস্থায় স্ত্রী বলছে, এ আব্দুল্লাহ বিন রাওয়াহা, আপনাকে নয়ন ভরে চোখ যুগলে একটু দেখবো, কারণ আপনার সাথে আমি এখনো পর্যন্ত বেড়াতে পারিনি, এখনো আমার বাড়িতে বাপের বাড়িতে নিয়ে যেতে পারিনি, সবে মাত্র আপনার কাছে সেই দ্বিতীয়বার যেতে পারিনি, কোন জায়গায় আপনার সঙ্গে চলাফেরা করতে পারি, নয়ন ভরে একটি দেখবো, আর আপনাকে দেখে চিনে নেব। নবীজি আপনার জন্য 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন, আমি বাধা দেব না, আপনি জিহাদের ময়দানে যাবেন, শুধুমাত্র একটু দেখতে চাই কিয়ামতের ময়দানে মাশরে বিচার অন্তে আমি আল্লাহর দরবারে উঠে দাঁড়িয়ে গর্বের সঙ্গে বলবো, আল্লাহ আমি ইবাদত বান্দেগী ততটা করতে পারি নাই, কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো একজন বীর পুরুষ, একজন জিহাদি বীর সংগ্রামীর ওয়াইফ স্ত্রী হিসেবে নিজেকে গর্ববোধ করে আল্লাহ দরবারে সেদিন জবাবদিহি করব, তাই আমি আপনাকে একটু নজর ভরে দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলল, স্ত্রী না না, তোমাকে নজর ভরে দেখা কোনো প্রয়োজন নয়, আল্লাহ যদি পছন্দ করেন কিয়ামতের ময়দানে মাশরে হাশরের দিনে বিচারান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দেবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর! সাহাবীরা তারাও রক্ত দিয়েছে, ওলিয়া আউলিয়ারা হাক্কানি রব্বানি তারাও রক্ত দিয়েছে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে রেখেছিলাম যে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, আল্লাহর রাস্তায় জীবিত, প্রমাণ দিয়েছিলেন যিনি। কলকাতার পাশে একটি জেলাটির নাম হাওড়া জেলা, পার্শ্ববর্তী একটি জেলার নাম হলো হুগলি জেলা। কি নাম বললাম? একটি হলো হাওড়া, একটি হলো হুগলি। পাশে একটি বিশাল নদী, নদীর নাম যমুনা নদী। ওই নদীর দুই দিকে দুইটি জেলা, হুগলি আর হাওড়া। ওই হাওড়া জেলার হুগলি জেলার একেবারে বর্ডার, আপনাদের যেমন আসাম এবং ত্রিপুরার বর্ডার আছে না, আসাম এবং ত্রিপুরার বর্ডার, একদিকে আসাম শেষ হয়েছে, একদিকে ত্রিপুরা শেষ হয়েছে। তো কলকাতা ওই যমুনা নদী পার হলে একদিকে হাওড়া জেলা, একদিকে হুগলি জেলা, ওই রকম একটা বর্ডার আছে। ওই বর্ডারে একটি গ্রাম আছে, গ্রামটির নাম হলো আমার ভাই যে নাম বাকুল। বাকুল কি নাম বললাম? বাকুল। বাকুল গ্রামের নাম বাকুল। আপনাদের যেমন গ্রামের নাম কি জানো, কচুয়া খাউরি, এরকম নাম হলো কচুয়া খাউরি, এরকম নাম হলো বাকুল। একটি গ্রামের নাম হলো বাকুল। ওই বাকুল একটি মহান ওলি শুয়ে আছেন। প্রমাণ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আয়াত কারিমা রেখেছি। তিনি আল্লাহর কত মস্ত বড় ওলি, তিনি এখনো আমরত্ব জীবন লাভ করেন ওই বাকুলি শুয়ে আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, নবীজির 3 জন সাহাবী বললাম, আমি যদি যুদ্ধের ঘটনা বলি লম্বা বক্তব্য হবে, ওদিকে বলবো। আমি কেন রাখলাম? যায়েদ ইবনে হারিস আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর বিন আবু তালেব, এরা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে গিয়েছে। এদেরকে মৃত বলবেন? এদেরকে মৃত বলবেন? খাব্বাবকে মৃত বলবেন? হযরত আলীকে মৃত বলবেন? হযরত সাইয়্যিদনা ওমরকে বলবেন? হযরত বেলালকে বলতে পারবেন? কারণ কোরআন বলছে তো তাদেরকে মৃত বলো না, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে গিয়েছে। বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশকুরুন, এই বোঝার ক্ষমতা আমাদের নাই। বাল আহইয়াউন, তারা জীবিত,
ইনদা রাব্বিহিম ইরসাকুন, আমি আল্লাহ রবের নিকট থেকে তাদেরকে রিজিক পরিবেশন করে থাকি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, ওই বাকুল শরীফ আল্লাহর মহান ওলি, নাম তার সুফি আব্দুল মুমিন। কি নাম বললাম? সুফি আব্দুল মুমিন। নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। কি নাম বললাম? প্রতাপ চন্দ্র সেন। প্রতাপ চন্দ্র নাম হিন্দু না মুসলিম? হিন্দু তো নাকি? হিন্দু ঘরের কৃতি সন্তান তিনি। আল্লাহর মহান ওলি ফুরফুরার পীর সাহেব আছে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর, নাম শুনেছেন? ফুরফুরার পীর সাহেব কিবলা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহর মহান ওলি তার নাম রাখলেন সুফি আব্দুল মুমিন। ওই সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি এখনো পর্যন্ত জীবিত আছেন। একটু চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি রাস্তাঘাটে যখন ঘুরতেন দুইটি জিনিস কাছে থাকতো। একটা হলো মাথার উপরে ছাতি, আর একটা হলো মাটির হাড়ি। কি বললাম? একটা হলো মাটির হাড়ি আর আরেকটা হলো ছাতি। ওই ছাতি নিয়ে হুজুর বর্ষাকালে রৌদ্রে এবং শীতকালে, বর্ষাকালে আমরা ছাতি ব্যবহার করি, ঠিক না ভুল? গরমকালে ছাতি ব্যবহার করি, কিন্তু হুজুর সর্ব মরশুমে ছাতি ব্যবহার করতেন, মাথার উপরে ছাতি রাখতেন। হযরত ইসা আল্লাহর ওলি সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি এবং যেখানে দিনের খেদমতে যেতেন, কোথাও খাওয়া দাওয়া করতেন না, হাতে ছিল একটা মাটির হাড়ি। ওই হাড়িটা 1 কেজি 500 নয়, মাত্র 300-র মতো চাল ফোটানো যেত। সেই মাটির হাড়িতে 1 কেজি 500 চাল ফোটানো যেত না, রান্না করা যেত না। 300 চাল রান্না করা যেত। 300 চাল রান্না করলে 50 জনে খেতে পারবে ভাই? খেতে পারবে নাকি? 300 চাল রান্না করে আপনাদের মেহফিলে দিলে হাজার হাজার মানুষ খেয়ে নেবেন নাকি? খেয়ে নিতে পারবেন না। আল্লাহর মহান ওলি হযরত সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি সেই মাটির হাড়িতে চাল ফোটাতেন, প্রায় 300-র মতো হাড়িতে। কখনো কখনো লুকিয়ে লুকিয়ে কেউ দেখতে পারতেন না। সবাই মনে করতেন হুজুর বেশিরভাগ দিনে রোজায় থাকতেন, আর সেহরির সময়, ইফতারের সময় ওই হাড়িতে একটু চাল ফুটিয়ে কখনো কখনো ফেনে ভাত তিনি খেয়ে নিতেন। এখনকার মতো এরকম আলো পোলা বিরিয়ানি তোক্তার তখনকার প্রচলন ছিল না। একটু খুদে ভাত ফুটিয়ে কোন রকম ইফতার করতেন, আর বেশিরভাগ টাইমে তিনি রোজা করতেন, রোজাই থাকতেন। সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইয়েরা, ওখানে একটা মাহফিল হয় ওই বাকুল শরীফে চৈত্র মাসের 2য় সপ্তাহে। কি মাস বললাম? চৈত্র মাসের 2য় সপ্তাহে একটি মাহফিল হয়। ঈসা আলাইহিস সালামের মিলাদে মাহফিল হয়। ওই ঈসা আলাইহিস সালাম মিলাদ মাহফিলে হুজুর কেবলার 100-200 নয়, কয়েক শত ভক্ত মুরিদ হুজুরের মাহফিলে এসে হাজির। এমত অবস্থায় হুজুর কেবলা মাহফিলের পরে ঘোষণা দিয়ে দিলেন, লোক সকল তোমরা যারা আমার ভক্ত মুরিদ খলিফারা এসেছো, মাহফিলের পরে কেউ বাড়ি প্রত্যাবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের তাবারুক তোমাদের কাছে পৌঁছে না যায়। তোমরা আহার না করে কেউ বাড়িতে যাবে না। তোমরা আহার না করে কেউ বাড়িতে যাবে না। আমি তোমাদেরকে তাবারুক পরিবেশন করব, খাওয়া দাওয়া হবে, তারপর যাবে। আপনাদেরও মেহফিলে তাবারুক হয়েছে না? আমি জানি না হয়েছে কি হয়েছে, আছে। আপনাদেরও মেহফিলে তাবারুক আছে। কর্তৃপক্ষ আপনাদেরও তাবারুক পরিবেশন করবে। এই তাবারুক হলো একটা বরকতের খানা। হুজুর কেবলা ঘোষণা করলেন, তাবারুক না নিয়ে তোমরা বাড়িতে যাবে না। হুজুর ঘোষণা দিলেন, আর 400-এর অধিক হুজুরের ভক্ত মুরিদ খলিফা মানুষ সব বসে বললেন তাবারুক খাওয়ার জন্য। ওয়াজ মাহফিল শেষ, দোয়া কালাম শেষ, মিলাদ মাহফিল শেষ, এবার তাবারুক দেওয়ার পালা। হুজুরের ভক্ত মুরিদ মুতাকিরিম 400 অধিক উপরে মানুষ বসে গিয়েছেন। হুজুর কেবলা একজন খলিফা এসে বলছেন, হুজুর আপনি তো প্রায় 400 অধিক মানুষেরা বসে গেল, মাত্র আপনার ছোট্ট একটা হাড়ি আছে, সেই হাড়িতে চাল ফুটিয়েছেন। ওই হাড়িতে যদি ভাত হয় আমাকে দিলেও আমি পেট ভরে খেতে পারবো না। 300 চালের ভাত যদি সলিমুদ্দিন চাচার, আব্দুল করিম দাদার দেওয়া হয়, পেট ভরে কি খাওয়া হবে ভাই? খাওয়া হবে না। আরো চাইবে, আরো চাইবে, আরো লাগবে।
কেন উদর তো অনেক বড়, খাই খাই ভাব। এখন মানুষ দেখুন সকালেও খাচ্ছে, রাতে খাচ্ছে, দুপুরে খাচ্ছে, কত খাওয়া। কেন খাওয়ার মধ্যে সেই খাদ্যের মধ্যে নিউট্রিশন আর সঠিক মতো নাই, তাই মানুষের খাই খাই ভাব থাকছে। কথা ঠিক না ভুল? হুজুর কেবলান খলিফা এসে বলছে, হুজুর কি সর্বনাশ আপনি করলেন, মানুষের সামনে বেইজ্জতি করবেন। আপনারা মাত্র ওই ছোট্ট একটা হাঁড়িতে চাল ফুটিয়েছেন, আর আপনি পরিবেশন করার জন্য সমস্ত মানুষদেরকে আপনি দাওয়াত দিয়েছেন, কিভাবে এটা সম্ভব হবে? আল্লাহর ওলি হযরত সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি সেই সময়তে বলেছিলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা কোনো ভয় পায় না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আমাদের কোনো দুশ্চিন্তা থাকে না। একটু ওয়েট করো এবং দেখতে থাকো, ওই ছোট্ট একটা হাড়ির ভাতগুলো আল্লাহ যদি বরকত দেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতে 400 কেন 4000 মানুষ পর্যন্ত খেয়ে তৃপ্তি করতে পারবে। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহ যদি বরকত দেয়, পৃথিবীর কোন মানুষ কি সেই বরকত নিভিয়ে দিতে পারে? ভাই নিভিয়ে দিতে পারে না। বরকত যদি আল্লাহ দেয় কোন খানার মধ্যে, দেখবেন 3 জনের ভাত রান্না হয়েছে, 3 জনের খানা রান্না হয়েছে, আল্লাহ বরকত দিলে মিশকাত শরীফের হাদিস এসেছে, যখন তোমরা খেতে বসবে এই 3 জনের খানা দেখবে 5 জনের খাওয়া হয়ে যাবে, একসাথে খেতে বসবে। আর পরিবেশন করার একটা সিস্টেম আছে, ইসলামিক সিস্টেমে যদি খেতে বসো, আমার আল্লাহ প্রত্যেককে তৃপ্তি সহকারে খানা তোমাদেরকে খাইয়ে দেবে। আল্লাহর মহান ওলি সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি খলিফাকে বলেছিল, খলিফা চুপচাপ তুমি একটু দেখো, ওয়েট এন্ড সি, তুমি ওয়েট করো আর দেখতে থাকো। এই ছোট্ট মাটির হাড়িতে যে ভাত রান্না হলো, এই 450 উপরে মানুষজনকে আমি খাইয়ে দেব। আজ পর্যন্ত সেই মাটির হাড়ি সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি সেই বাকুল শরীফ পাওয়া যায়। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার লোকে সব বসে গেল, মিলাদ মাহফিল শেষ, কিয়াম সালাম শেষ, মানুষ সবাই বসে গেল দোয়া খায়রের পরে। সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি খলিফাকে বলছে, খলিফা কতজনের মতো হবে গণ? বলে হুজুর প্রায় 400 উপরে মানুষ আছে। বলে 400 প্লেট তুমি জোগাড় করো। 400 প্লেট জোগাড় করা হলো। ওই 400 প্লেট গুলো হুজুরের সামনে এক এক করে নিয়ে আসা হলো। আল্লাহর মহান ওলি সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি, বাবা আল্লাহর ওলিদের তোমরা ইনকার করো না। আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে গিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই রান্নাঘরের মধ্যে বসে থেকে ওই হাড়ির এখন সরোয়াটা না খুলিয়ে হাড়ির সরোয়াটা অর্ধেক চেপে দিয়ে, যখন তোমরা ভাত রান্না করবে, তরকারি রান্না করবে মেয়েরা, সেই সময়তে পুরো সরা থেকে হাড়ি থেকে সরা আগলা করে দেবে না, একটু হাফ তৈরি করে রেখে দেবে আর হাফ ঢেকে রেখে দেবে। তাহলে আল্লাহ ওই খানার মধ্যে বরকতান কাসিরা দেবেন, অধিক পরিমাণ বরকত দেবেন। আর আল্লাহ যদি বরকত দেয়, পৃথিবীর বান্দারা ওই খানা খেয়ে পর্যন্ত ঘোরাতে পারবে না। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা বন্ধুরা, সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি এবার খাওয়ার রান্নাঘরের জায়গায় যেখানে রান্না হলো সেখানে চলে গেলেন। আর খলিফাকে বললেন, তুমি সরাটা পুরো আগলে রেখো না, অর্ধেক তুমি খুলবে আর অর্ধেক তুমি ঢেকে রাখবে। আর আমি সুফি আব্দুল মুমিন বিসমিল্লাহির রাহমানির রহিম, जब कभी कोई काम करने से पहले बिस्मिल्लाह पढ़ो। যখন কোনো কাজ শুরু করবে প্রথম বিসমিল্লাহ পড়বে। এই বিসমিল্লাহ পড়লে বরকত দেওয়ার মালিককে বুঝে বলো। বরকত দেন কে? আল্লাহ বরকত দেন। হযরত সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সেই অর্ধেক হাড়িটা আগলে রেখে এবার চামচে করে ভাত
তুলতে লাগলেন। একটা একটা তুলতে তুলতে ভ্যানে ভাত তুলতে 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 প্রায় 400 অধিক ওই মাহফিলে, মিলাদ মাহফিলে যারা বসেছিলেন তারা তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, জিকির করুন লা ইলাহা। হুজুর কেবলার একটি গাছ আছে মাজার মুখতে, মাথার উপর দিয়ে চলে গিয়ে বাইরে যে ডালটা আছে সেই ডালের পাতাগুলো তেতো, আর ভিতরে যেটা আছে হুজুরের মাজারের উপরে সেই নিম গাছের পাতা ডাল আজও পর্যন্ত মিষ্টি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি জানি না আপনাদের এলাকাতে এটা করিমগঞ্জ বলে নাকি, বিশাল বড় জেলা, আর রাতাবাড়ি থানা, তাই তো? রাতাবাড়ি থানা। আপনারা আঞ্চলিক ভাষায় কথা বলেন, আমি জানি না আঞ্চলিক আপনাদের ভাষায় কিভাবে আমি পরিবেশন করব। যাই হোক, আমি মুসাফির হালাতে এসেছি, মুসাফিরের দোয়া কবুল হয় না? হয় না? নূরের টুপি মাথায় দিয়া উঠিও কাল হাসরে, জোরে বলুন আমিন, নারে তাকবীর।